বাংলাদেশে 68টি কারাগার রয়েছে। এই কারাগারগুলোতে যদি আমি শতকরা হিসাবে বলি 25% আসামি মাদক সংক্রান্ত, যার সংখ্যাটা কখনোই 15 থেকে 20,000-এর কম নয়। তাহলে আমরা বুঝতে পারি, এটাকে যদি বিশ্লেষণ করি, যে আমাদের সমাজে যে সমস্ত অপরাধগুলো চলছে এর একটা বড় অংশ মাদক সংক্রান্ত অথবা মাদকের সাথে জড়িত। আরেকটু যদি বিশ্লেষণ করি পরিসংখ্যানের দিক থেকে, এই যারা মাদককে আক্রান্ত অথবা মাদক সংক্রান্ত আসামি রয়েছেন কারাগারগুলোতে, এদের 90% হচ্ছে গিয়ে স্বল্প মেয়াদি, অর্থাৎ তারা বিভিন্ন মোবাইল কোর্টের মাধ্যমে ধৃত হয় এবং কারাগারে আসে। এই 90%-এরই যেই শাস্তিটা হয়, এইটা 1 মাস থেকে শুরু করে 6 মাস বা অনেক সময় 1 বছর ব্যাপী হয়ে থাকে। এবং আমরা লক্ষ্য করেছি এই শ্রেণীর আসামিরা প্রায়শই কারাগারে আসেন, তার মানে তাদের একটা অভ্যাস এটা হয়ে গিয়েছে। এখন মোবাইল কোর্ট, তার মানে সরকার চেষ্টা করছে যে মোবাইল কোর্টের মাধ্যমে যারা সমাজে এরকম অনাচারের সাথে জড়িত রয়েছে তাদেরকে ধরে কারাগারে দেওয়া। কিন্তু আবার একটা যে বললাম আমি একটা কথা, যে এরা প্রায়ই একই রকম আসামি বারবার আসতেছে, তার মানে এদের পুনর্বাসন প্রক্রিয়াটা অথবা সংশোধনের প্রক্রিয়াটাতে আমাদেরকে আরেকটু জোর দেওয়ার সুযোগ রয়েছে। এখন বাংলাদেশ কারাগার আমরা সত্যিকার অর্থেই আমরা সংশোধনাগার হিসেবে চেষ্টা করছি তৈরি করার জন্য। আমরা যখন একটা আসামি কারাগারে আসে, আমরা যারা মাদকাসক্ত হিসেবে আসে তাদেরকে সবসময় পৃথক রাখার চেষ্টা করি, যাতে করে যারা অন্য যারা আছেন এরা যাতে এর সাথে সম্পৃক্ত না হতে পারেন। দ্বিতীয়ত, এই যারা আসেন তাদেরকে আমরা একটা চিকিৎসা প্রসেসের মাধ্যমে তাদেরকে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করি। এখন আমরা কিছু অবশ্যই সমস্যার সম্মুখীন হই এই কাজগুলো করতে গিয়ে। প্রথমত, যে যারা আসেন তারা হচ্ছে অল্প সময়ের জন্য আসেন, সুতরাং একটা পুনর্বাসন প্রক্রিয়াটা যেই পরিমাণ বড় হওয়ার কথা, এই পুরো প্রক্রিয়াটা আমরা কারাগারে সমাপ্ত করতে পারি না। দ্বিতীয়ত, যারা আসেন সাধারণত এরা মোবাইল কোর্টের মাধ্যমে যেহেতু আসেন, এরা সশ্রম কারাদণ্ড হন না। তো এই সশ্রম কারাদণ্ড যেহেতু হন না, তাদেরকে আমরা বাধ্য করতে পারি না অনেকগুলো কাজ করার জন্য, যেটা আসলে পুনর্বাসন প্রক্রিয়ার অন্তর্গত। তো তাহলে তারা যেটা করে, তারা ওই যে একসাথে থেকে গ্রুপ করে চুপচাপ বসে থাকে, তাদেরকে ফোর্স করা যায় না। এইটাও আমরা অনেক চ্যালেঞ্জের মুখে পড়ি। তো এই জায়গাটা নিয়ে আমরা এখন বিশেষভাবে কাজ করছি এবং আমরা কাউন্সিলিং করার জন্য আমাদের যে অফিসার আছেন, ইভেন আমাদের কারাগারে যারা ইমাম আছেন অথবা এই বিষয়ে যারা দক্ষ, তাদেরকে আমরা প্রতিনিয়তই এই কাউন্সিলিংয়ের কাজটা করে যাচ্ছি। এখন আমরা শুধুমাত্র সমাজের ছোট্ট একটা অংশকে আমাদের কাছে পাচ্ছি। এই শুধু শোধনাগার বা সংশোধনাগারের যে আমরা কাউন্সিলিং কাজগুলো করছি, এটাকে আমরা যতটুকু করছি তার চেয়ে বড় প্রয়োজন পরিবারের মধ্য থেকে উদ্যোগ নেওয়া, সমাজের মধ্য থেকে উদ্যোগ নেওয়া। যেই কাজটা আমি বিশ্বাস করি যে আজকে এই সেমিনারের মাধ্যমে যেটা শুরু হয়েছে, এইটা ধীরে ধীরে আমাদের পাড়া মহল্লায় মসজিদগুলোতে পরিবারে সবার মধ্যে ছড়া যাবে এবং এইভাবেই আমরা আমাদের সচেতন করে ফেলতে পারবো সবাইকে এবং আমরা ধীরে ধীরে এর থেকে বেরোয় আসতে পারবো। আমি